হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো 2005 থেকে 2024 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসছে, আজকের টপিক হচ্ছে সেই কোশ্চেনগুলো এবং তার যে সম্ভাব্য উত্তর, সেই উত্তরগুলো আজকের ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখো, যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বিভিন্ন যে ইয়ারের যে সিরিজ, জিকে সিরিজ, সেটা পেতে। এছাড়া তোমরা সুবীর দাসের ম্যাথ বুক সলিউশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশনও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমি সেই ভিডিও ছাড়া মাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, 2005 থেকে 2024 পর্যন্ত জিকেতে যে সায়েন্স থেকে কোশ্চেনগুলো এসেছিলো, আমি প্রত্যেকটা ভিডিওতে 50টা করে জিকে এবং তার সম্ভাব্য যে উত্তর সেগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, ডিএনএ যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্জে ও চেজ যে ভাইরাস বিক্রি করেছিলেন, তো সেই ভাইরাসের নাম হয়ে যাবে ব্যাকটেরিওফাজ। 2 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু রয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। 3 নম্বর দেখো, ডিএনএ ও আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, তো এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। নেক্সট দেখো 4 নম্বর, 220 ভোল্ট যুক্ত 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত। দেখো, এই রোধ যখন আমাকে বার করতে হবে, তখন যেহেতু 220 ভোল্ট বলেছে, সেহেতু 220 ভোল্টের সঙ্গে তোমাকে গুণ করে দেবে 220 ভোল্ট বাই 100। এটা করে দিলে তোমার এই 0 0 আর এই 0 কাটা যায়, আর এই 22 গুণ 22 করলে হয় 484। ঠিক আছে, তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে 484। তাহলে 220, এটা ভুল হয়ে গেছে, এটা ভোল্ট হবে। ঠিক আছে, 220 ভোল্ট যুক্ত 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ হচ্ছে 484। 5 নম্বর দেখো, নিম্নের কোনটি নিউক্লিয় প্রোটিন, তো 5 নম্বর অ্যান্সার হয়ে যাবে হিস্টোন। 6 নম্বর দেখো, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোনটি, তো অ্যান্সার হয়ে যাবে স্যান্ডমাছি। 7 নম্বর দেখো, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্রাম। 8 নম্বর দেখো, হার্জ কিসের একক, তো হার্জ কিসের একক, সেটা হচ্ছে কম্পাঙ্কের একক। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। 9 নম্বর দেখো, একটি ডাক্তারি থার্মোমিটার হলো গরিষ্ঠ থার্মোমিটার। 10 নম্বর কি বলছে দেখো, একটি তড়িৎ চুম্বক হলো, তো একটি তড়িৎ চুম্বক কি, সেটা হচ্ছে সামরিক চুম্বক। 11 নম্বর দেখো, নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ অ্যামাইনো অ্যাসিড, তো এটার অ্যান্সার হয়ে যাবে প্রোটিন। অর্থাৎ প্রোটিনই হচ্ছে পরিপাকের যে অন্তিম যৌগ, যে অ্যামাইনো অ্যাসিড, সেটাই হচ্ছে প্রোটিন। 12 নম্বর কি বলছে দেখো, বায়ুমণ্ডলের যে স্তরটি পৃথিবীর সব থেকে কাছে থাকে, তো বায়ুমণ্ডলের সব থেকে কাছে থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 13 নম্বর দেখো, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ, তো কোরিওলিস যে বলটা সেটা সর্বোচ্চ হয় উত্তর এবং দক্ষিণ যে মেরুদয়, সেই উত্তর আর দক্ষিণ মেরুতেই এই যে কোরিওলিস বল, সে তার পরিমাণ সর্বোচ্চ হয়। 14 নম্বর কি বলছে দেখো, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার, এটা হচ্ছে 277 কে অর্থাৎ কেলভিন। 15 নম্বর কি বলছে দেখো, পরীক্ষাগারের সংশ্লেষিত প্রথম জৈব যৌগ, তো পরীক্ষাগারের সংশ্লেষিত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। 16 নম্বর দেখো, বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্কামনের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়, তো খুবই সোজা অ্যান্সার, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো 17 নম্বর, নিম্নের কোনটি মোটর গাড়ি নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে, এই মোটর গাড়ি নিঃসৃত ধোঁয়ার মধ্যে থাকে হচ্ছে সীসা, যা আমাদের পরিবেশের কিন্তু প্রচুর ক্ষতি করে। 18 নম্বর দেখো, জলে কিছু লবণ মেশানো হলো, নতুন দ্রবণের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে, তো নতুন দ্রবণের যে স্ফুটনাঙ্ক সেটা কী হবে, বৃদ্ধি পাবে। 19 নম্বর দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ, দেখো 0 ডিগ্রি উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু শূন্য মাধ্যম বলেছে এক্ষেত্রে একটু দেখে নাও, দেখো শব্দের বেগ আছে, কিন্তু যেহেতু শূন্য মাধ্যম রয়েছে, তো শূন্য মাধ্যমে শব্দ কি হয়, শব্দ প্রবাহিত হতে পারে না। 20 নম্বর দেখো, শস্য পুষ্টি যোজনায় সিম গোষ্ঠী উদ্ভিদের কেন চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে, দেখো এদের মূলে অ্যান্সার হয়ে যাবে, এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য, এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকে, এবং ওই ব্যাকটেরিয়া কি হয়, ওই ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। 21 নম্বর দেখো, পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ কত, দেখো 10 থেকে 13 cm। 22 নম্বর দেখো, জীবদেহের ক্ষেত্রে নিম্নের কোনটি অপুষ্টিদায়ক নয়, দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে লেবু। তোমরা অপশানগুলো একটু দেখো, অপশানগুলো ছিল লোহা, তামা, লেবু, আর একটা হচ্ছে দস্তা। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে লেবু। তো অপুষ্টিদায়ক নয় হচ্ছে লেবু। 23, নিম্নের কোনটি জৈব সার,
দেখো জৈব সার হচ্ছে রাইজোবিয়াম, এটা একটা জৈব সার। 24 নম্বর দেখো, উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলি মস্তিষ্কের সব থেকে কাছে থাকে, অর্থাৎ এই পর্দাগুলি মস্তিষ্কের কার সব থেকে কাছে থাকে, সেটা হচ্ছে পিয়া ম্যাটার। 25 নম্বর দেখো, নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে, তো এটা হচ্ছে H2O2। 26 নম্বর দেখো, নিচের কোন ধাতুটির কার্বনেট লবণ অজানা, তো Fe অর্থাৎ লোহার কার্বনেট যে লবণ সেটা হচ্ছে অজানা। 27 নম্বর দেখো, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ, তো এটার অ্যান্সার হয়ে যাবে 300 লিটার। ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি, তো অ্যান্সার হয়ে যাবে দেখো বটগাছ। 29 নম্বর দেখো, পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয়, তাকে কি বলা হয়, তাকে প্লাজমা বলা হয়। 30 নম্বর দেখো, দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালশন, তো এখানে দুধ যে এক প্রকার দ্রবণ, এবং এই দ্রবণকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ইমালশন। 31 নম্বর দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই দেখায়, তো এটা হয়ে যাবে -40 ডিগ্রি। এই -40 ডিগ্রিতে কী হয়, সেলসিয়াস এবং ফারেনহাইট যে স্কেল তার পাঠ সমান হয়ে যায়। নেক্সট দেখো 32, তো কি বলছে দেখো, ভূষো কালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায়, কোন ঘটনার জন্য, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কোনো বস্তুকে জলে ডোবালে ভূষো কালি মাখানো, সেটা কি হয়, উজ্জ্বল দেখায়। 33 নম্বর কি বলছে দেখো, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক, এখানে একটু ভুল হয়ে গেছে, প্যারাম্যাগনেটিক, এটা হবে O2 হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক। 34 দেখো, স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবনাশক, এর উৎস কি, তো স্ট্রেপ্টোমাইসিন এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া। 35 নম্বর দেখো, নিম্নের কোনটি একটি পরিবাহী, তো পরিবাহী অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। অপশানগুলো ছিল কাঁচ, গ্রাফাইট, এবোনাইট আর একটা হচ্ছে সিল্ক, তো এক্ষেত্রে গ্রাফাইট হচ্ছে একটি পরিবাহী। 36 নম্বর দেখো, অ্যালুমিনা সংগৃহীত হয়, তো অ্যালুমিনা কি থেকে সংগৃহীত হয়, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বক্সাইট থেকে অ্যালুমিনা সংগৃহীত হয়। 37 নম্বর দেখো, ভারী জল হলো, তো ভারী জল বলা হয় D2O কে, ঠিক আছে, এটা হবে এরকম D2O। 38 নম্বর, আলোকবর্ষ কিসের একক, তো অ্যান্সার হয়ে যাবে দূরত্ব, আলোকবর্ষ দূরত্বের একক। 39 নম্বর দেখো, নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ, তো অ্যালকেনের উদাহরণ হচ্ছে C7H16। আবার C7H16 হচ্ছে অ্যালকেনের উদাহরণ, মানে অ্যালকেনের সংকেত এটা। 40, এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই প্রকার কোষ বিভাজন সংগঠিত হয়, তো কোথায় সংগঠিত হয়, তো অ্যান্সার হয়ে যাবে শুক্রাশয় ও ডিম্বাশয়ে। 41 দেখো, কোনো পদার্থের তুল্যাঙ্ক ভার E আর পারমাণবিক ভর বলে দিয়েছে M, যোজ্যতা রয়েছে N, তাহলে এদের মধ্যে সম্পর্ক কী, তো এদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে তুল্যাঙ্ক ভার, অর্থাৎ E = আমরা লিখতে পারি পারমাণবিক ভর বাই এই যে যোজ্যতা, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার E = M/N। 42 নম্বর দেখো, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তৃতীয় গতিসূত্র। 43 নম্বর দেখো, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে, তো অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে 90 ডিগ্রি। আবার দেখো কোশ্চেনটা, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়, তো অ্যান্সার হয় 90 ডিগ্রি। 44 নম্বর দেখো, নিম্নের কোনটি মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থি, তো সর্ববৃহৎ লাসিকা গ্রন্থি হবে প্লীহা। 45 নম্বর দেখো, মেডিকেল বর্জ্য বহনকারী ব্যাগের রং নির্দেশে নয় লাল রঙের নির্দেশ করে, যে এতে আছে, তো লাল রং যে নির্দেশ করে এতে কি আছে, এতে আছে পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ। আবার বলছি, পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ। 46 নম্বর দেখো, নিচের কোন তন্তুর জন্য বাইসিনোসিস রোগ হয়, খুব ইম্পর্টেন্ট, তো বাইসিনোসিস রোগ হয় তুলোর জন্য। নেক্সট দেখো 47, কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে, তো কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কোন আয়রনে, এটার অ্যান্সার হয়ে যাবে রট আয়রনে। 48 দেখো, বিশুদ্ধ সুর পাওয়া যায়, বিশুদ্ধ সুর কী থেকে পাওয়া যায়, সুর শলাকা থেকে বিশুদ্ধ সুর পাওয়া যায়। 49 নম্বর দেখো, নিম্নের মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক, অপশানগুলো ছিল দেখো অ্যাড্রিনালিন, পেনিসিলিন, ইনসুলিন আর একটা হচ্ছে থাইরক্সিন, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিন। 50 নম্বর কি বলছে দেখো, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রে 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ কত, তো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্য, 1 মিনিটকে আমরা এক্ষেত্রে 1 মিনিট = লিখতে পারি 60 সেকেন্ড, ঠিক আছে, এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 6000 জুল, ঠিক আছে। এই যে
সায়েন্স থেকে বিগত ডব্লিউপির বিভিন্ন পরীক্ষা আসা যে কোশ্চেনগুলো তার প্রথম 50টা, ঠিক আছে, 2005 থেকে শুরু হয়েছে। তো প্রথম 50টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা নতুন রয়েছো। জব রিলেটেড ইনফরমেশান, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাকে টার্গেট রেখে যারা পড়াশোনা করছো তাদের জন্য জিকে এবং তোমার সায়েন্সের যে বিভিন্ন ইয়ার কোশ্চেন সব কিছু আমি প্রোভাইড করে দেবো। এছাড়া সুবীর দাসের যে বইটা রয়েছে ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সেটাও আমি কমপ্লিট করিয়ে দেবো। তো সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী ভিডিওতে আরও 50টা এই যে সিরিজটা রয়েছে টোটাল 2005 থেকে 2024 পর্যন্ত আমি কমপ্লিট করিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী 50টা কোশ্চেন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।